জায়গা পাবেন না, লাভ দিয়ে ওঠেন। তো এখন হচ্ছে আমি মাঝদিয়ার দিকে যাব। মাঝদিয়া ব্রাঞ্চে আমাদের কাজ রয়েছে। তো এটা একটা ছোট্ট টিফিন। এটা হচ্ছে আমাদের বগুলা ব্রাঞ্চে যে সিএসপিটা ছিল, সেই সিএসপিটা আমাকে টিফিনটা দিয়েছে। তো গাইজ আমি হচ্ছে রানাঘাটে নেমে গেছি। তো এখন হচ্ছে গেদে লোকালটা। তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি আর আমি রেডি হয়ে গেছি। এখন আমি তাতে করে ট্রেনটাকে ধরবো, কারণ 10টার সময় ট্রেন ধরা বাকি আছে আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে। তো চলো বেরোনো যাক, যেতে যেতে কথা হবে। গাইজ স্টেশনে এসেই দেখি যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আমি হচ্ছে একদম লাস্ট বগিতে আজকে উঠেছি ট্রেনের। তো ট্রেনটা হচ্ছিল আজকে প্রচুর ভিড়। তারপরে সেখান থেকে আমি নামলাম হচ্ছে রানাঘাটে। তো গাইজ আমি হচ্ছে রানাঘাটে নেমে গেছি। তো এখন হচ্ছে গেদে লোকালটা আসবে, গেদে লোকালে উঠবো এবং বগুলাতে নামবো। সেখানে আমাদের একটা সিএসপি রয়েছে, ওটা ভিজিট করবো এবং সেই সিএসপিটা ট্রফি পাবে। তো ব্রাঞ্চে ট্রফি দেওয়া হবে, সবই দেখানো হবে তোমাদের। তো ট্রেনটা আসুক, উঠি, তারপরে ট্রেনে উঠে বাদবাকি কথা বলছি। আরে জায়গা পাবেন না, লাভ দিয়ে ওঠেন। ট্রেন ছেড়ে দেবে। আরে লাভ দিয়ে ওঠেন, জায়গা পাবেন না। কে কার আগে উঠবেন ওঠেন। পাগলের মতো সামনে থাকা, কেউ যাচ্ছে না। তো গাইজ ট্রেনে উঠে গেছি। তো গাইজ আমি হচ্ছে বগুড়া স্টেশনে নেমে গেছি। তো এখন হচ্ছে আমাদের সিএসপি ঢাকায় যাবো, বলবো যে ব্রাঞ্চে আসতে, আর আমি ব্রাঞ্চে যাবো। তো চলো যাই। তো বগুড়া ব্রাঞ্চে আমাদের এই সিএসপিটা প্রণব বিশেষ নাম। তো ইনি হচ্ছে এই ব্রাঞ্চে সব থেকে ভালো পারফরমেন্স করেছে কাজের জন্য, তাই জন্য ওনাকে একটা ট্রফি দেওয়া হয়েছে। এই লোকেশনের নাম হচ্ছে গয়েস। তো এটা হচ্ছে আমাদের হাসখালি ব্রাঞ্চের আন্ডারে এই সিএসপিটা। তো এর নাম হচ্ছে আকাশ মণ্ডল। তো বগুড়া ব্রাঞ্চটা ভিজিট করার পর আমার হাতে অনেক সময় ছিল, তো তাই আমি এই সিএসপিটা ভিজিট করতে এসেছি। তারপরে এখান থেকে আমি মাঝদিয়ার দিকে রওনা হলাম। তো গাইজ এখন হচ্ছে আমি সর্দারপাড়া মনে ছিলাম, এখন আমি বগুড়ার দিকে যাচ্ছি। Wild and free, basic getting's bright. We used to dance the night away, hang out the whole next day. আমি এখন চলে এসেছি হচ্ছে বগুড়া স্টেশনে। তো ট্রেন আসবে হচ্ছে 2টোর সময়, এখন বাজে প্রায় 1:40। তো রানাঘাট থেকে ট্রেনটা ছেড়েছে। তো এখন হচ্ছে আমি মাঝদিয়ার দিকে যাব। মাঝদিয়া ব্রাঞ্চে আমাদের কাজ রয়েছে, যে ওই ব্রাঞ্চেও 4-5 জনের ট্রফি পাবে। তো সেই ট্রফি নিয়েই যাচ্ছি। বগুড়া ব্রাঞ্চে দেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে মাঝদিয়া ব্রাঞ্চে। তো চলো। তো এখনও ট্রেন আসতে অনেকক্ষণ বাকি রয়েছে। তো আমি কিছু খেয়ে নেবো, এখন খিদে পেয়েছে। তো চলো খাওয়া যাক কিছু। তো এটা একটা ছোট্ট টিফিন। এটা হচ্ছে আমাদের বগুড়া ব্রাঞ্চের যে সিএসপিটা ছিল, সেই সিএসপিটা আমাকে টিফিনটা দিয়েছে। তো এখন এটাই খাবো দুপুরবেলা। একটা কোল্ড ড্রিঙ্কস, সরি একটা কোকা-কোলা, আর এর মধ্যে মিষ্টি সিঙ্গারা রয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে।
গাইজ আমি মাঝদিয়াতে চলে এসেছি। তো এসে একটু বসলাম, ট্রেনটা এখন গেল, লাইনটা পার হয়ে ওপারে যাব। তো ব্রাঞ্চটা সামনেই রয়েছে, আমি হেঁটে যাব। ওখানে আমাদের সব সিএসপি জায়গায় জায়গায় ফোন করেছিলাম, সবাই প্রায় চলে এসছে। তো তার সাথে গিয়ে এখন দেখা করবো এবং তাদের টপিকগুলো ম্যানেজারের হাত থেকে দেবো। তো চলো ব্রাঞ্চের দিকে। আর মোবাইলে আমার চার্জ নেই, এখন পাওয়ার ব্যাংকে চার্জ বসাবো। তো একবারে ব্রাঞ্চে গিয়ে দেখা হবে। তো মাঝদিয়া ব্রাঞ্চে আমাদের 4জন সিএসপি হচ্ছে ট্রফি পেয়েছে। তো তাদের মধ্যে হচ্ছে সুদিত্য পাল হচ্ছে বানপুর সিএসপি, গোপাল কুন্ডু হচ্ছে কৃষ্ণগঞ্জ সিএসপি, পাপ্পু দাস হচ্ছে স্বর্ণখালী সিএসপি এবং রমা বিশ্বাস হচ্ছে গেদে সিএসপি। এরা 4জনেই গত মাসে যে ক্যাম্পেইনটা হয়েছিল তাতে ভালো পারফরমেন্স করেছে এবং তার জন্য ট্রফিটা পেয়েছে। আর আমাদের গেদে সিএসপিটা হচ্ছে শরীরটা খারাপ ছিল বলে উনি আসতে পারেনি, তাই ব্রাঞ্চ ম্যানেজারকে বলেছি দিয়ে দিতে। তো গাইজ আমার মাঝদিয়া ব্রাঞ্চের ট্রফি সব দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি স্টেশনের দিকে যাচ্ছি। তো ট্রেনটা ধরবো, 3:47 ট্রেন রয়েছে মাঝদিয়া থেকে। তো ডাইরেক্ট কল্যাণীতে নামাবে, তো সেই ট্রেনটাই ধরবো। আর এখন আর কিছু খাবো না, একবারে বাড়িতে গিয়ে খাবো স্নান খাওয়া দাওয়া করে। তো স্টেশন পাশেই রয়েছে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো। আর হচ্ছে এই সামনে গিয়েই ডান দিকে হচ্ছে স্টেশন, বাদিকে গেলে হচ্ছে আমাদের ভাজনগড় যে ভাজনগড়ে যে সিএসপিটা রয়েছে সেটা। তো চলো। তারপর হাঁটতে হাঁটতে আমি মাঝদা স্টেশনে এসে দাঁড়ালাম। তো এসে দেখি যে এখানে হচ্ছে ফুটবলের টিম সব ডাঙ্কা বাজাচ্ছে, কারণ এরা সব হচ্ছে এখন ঠাকুরনগর যাবে, তো তার জন্য স্টেশনে এসছে। আর ট্রেনে ছিল হচ্ছে খুব ভিড়, তো সেই ভিড়ে আমি হচ্ছে সিট পেয়ে গেছি। তো সিটে বসে বসে আমি প্রায় ঘুমোতে ঘুমোতে আমি আমাদের কল্যাণী স্টেশনে আসলাম। তো গাইজ আমি হচ্ছে কল্যাণীতে পৌঁছে গেছি, আর ওইদিকে আমার গাড়ি রাখা আছে। তো চলো ওইদিকে যাওয়া যাক। আর ট্রেনে থাকাকালীন রীতিমতো আমার পুরো ঘুম পাচ্ছিল, আমি প্রায় ধরতে গেলে পুরোটাই বসে বসে ঘুমিয়ে এসেছি। তো এখন বাড়ি থেকে একটু স্নান খাওয়া দাওয়া করতে হবে, আর একটু অনেক ক্লান্তি ভাব লাগছে, আর গরমও পড়েছিল। তো চলো। আর ট্রেনে তো ভিড় তো প্রচুর ছিল, ট্রেনে ভিড় প্রচুর ছিল, তার কারণে আরও গরম লাগছিল। তো গাইজ বাড়িতে আমি চলে এসেছি। তো এইমাত্র বাড়িতেই ঢুকলাম। তো এখন হচ্ছে করব খাওয়া দাওয়া, আগে স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে একটু বিশ্রাম নেব, তারপরে সিএসপিতে কল করব। তো চলো আজকের মতো ব্লগটা একটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর তোমরা যদি কেউ সিএসপি নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নানান ধরনের ব্যাংকের সিএসপি দিয়ে থাকি। তো কন্ট্যাক্ট করো আমার সাথে মেল আইডিতে। ওকে, বাই।